ওয়েলকাম ব্যাক তোমাদের চ্যানেল ইন ইয়োর প্রিপারেশনে। আজকের ভিডিওতে আমরা শিখব উপপাদ্য নাম্বার 34, যাতে বলা হয়েছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য তোমাদের তিনটি বেসিক ধারণা থাকতে হবে। নাম্বার 1, কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ সম্পর্কে ধারণা থাকতে হবে। নাম্বার 2, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান সেই ধারণা থাকতে হবে। অ্যান্ড নাম্বার 3, একটি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করা হলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার মান অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান। এই তিনটি ধারণা যদি তোমাদের থাকে তাহলে তোমরা এই উপপাদ্যটি খুব সহজেই বুঝে যাবে। তাহলে আর তোমাদের এই কথা কখনো বলতে হবে না যে উপপাদ্য আমাদের মাথায় থাকে না। তো চলে আসো, এই তিনটি ধারণা কি কি উপপাদ্যটি শুরু করার আগে আমরা তা আগে জেনে নিই। নাম্বার 1, আমাদের জানতে হবে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ জানতে হলে তোমরা দেখো, এই যে বৃত্তটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি অকেন্দ্রীয় বৃত্ত, এটি হচ্ছে কেন্দ্র। এবার তার যে কোনো একটি নির্দিষ্ট আমি চাপ নিয়ে নিচ্ছি। মনে করো এটা হচ্ছে একটা বৃত্তচাপ এ পি বি। ওকে, এই বৃত্তচাপ ও কেন্দ্রের সঙ্গে যে কোণটি উৎপন্ন করবে সেটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো দেখো আমরা যোগ করে দিচ্ছি, ও এ যোগ করলাম আর এদিকে ও বি যোগ করে দিচ্ছি। যোগ করলে যে কোণটি উৎপন্ন হচ্ছে, এই যে কোণটি বৃত্তচাপ হচ্ছে এটি, এর সম্মুখ দিক কোণটা এটা। ওকে, মনে রাখবে এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বহিস্থ কেন্দ্রস্থ কোণ। এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বহিস্থ কেন্দ্রস্থ কোণ। মাথায় ঢুকলো? তাহলে আমাদের কোশ্চেনে কিন্তু বলা হয়েছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণটার নাম কি? এই কোণটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এই কোণটার নাম কি? এ ও বি। তাহলে কেন্দ্রস্থ কোণ কি? এ ও বি। ওকে, এবার এই বৃত্তচাপের উপরেই পরিধি বরাবর যে কোণটি উৎপন্ন হবে, পরিধিতে আমরা যে কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি, মনে করো সি। এবার আমরা এই সি এর সঙ্গে যোগ করে দিব এন্ড সি বি এর সঙ্গে যোগ করে দিব। তাহলে দেখো এই যে কোণটি উৎপন্ন হয়েছে, পরিধি বরাবর যে কোণটি উৎপন্ন হয়েছে সেই কোণটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটির নাম কি? এ সি বি। এ সি বি। তাহলে আমাদের প্রথম ধারণা কি ছিল, কি বলেছিলাম? নাম্বার 1, আমাদের কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ জানতে হবে। আমরা চিনে গেছি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। এবার চলে আসো নাম্বার 2। আর নাম্বার 2 আমাদের কি জানতে হবে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটি সমান। দেখো আমি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিলাম, যার এবি আর বিসি সমান। এবি ইজ ইকুয়াল টু বিসি, অর্থাৎ এবি যদি তোমার 4 সেমি হয় তাহলে বিসিও 4 সেমি হবে। তাহলে দেখা যাচ্ছে কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে আমরা জানি তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। সুতরাং এটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটি সমান হয়। সমান বাহু সংলগ্ন কোণ দুটি বলতে দেখো, এটি হচ্ছে একটা সমান বাহু সংলগ্ন কোণ আর এটি হচ্ছে একটি সমান বাহু সংলগ্ন কোণ। তাহলে এ কোণ আর সি কোণ কিন্তু পরস্পর সমান। তাহলে এ কোণটির নাম কি? বি এ সি সমান সি কোণ। সি কোণের নাম কি? এ সি বি। তোমাদের মনে রাখতে হবে যে কোণটার নামকরণ করতে হবে সেই অক্ষরটিকে কিন্তু মাঝে রাখতে হবে। এ কোণের নামকরণ করেছি সেজন্য আমি বি থেকে শুরু করেছি, বি এ সি। দেখো এ মাঝে চলে আসছে। সি কোণের নামকরণ করার সময় সিটিকে মাঝখানে রাখতে হবে। দেখো এখানে মাঝখানে রাখলাম এসিবি। হ্যাঁ, তোমরা যদি বি সি এ বলতে তাও কিন্তু কারেক্ট। ওকে, তাহলে আমাদের 2 নম্বর কি আমরা জানতে পারলাম? সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান হয়। ওকে, এবার নাম্বার 3। আর নাম্বার 3 তে আমরা কি বলেছিলাম? কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার মান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। তো ধরে নাও আমরা এবিসি হচ্ছে একটি ত্রিভুজ, এর বিসি বাহুকে আমি বর্ধিত করে দিই। দেখো বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম। বর্ধিত করার সঙ্গে সঙ্গে দেখো এই একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটিকে বলা হয় বহিস্থ কোণ। ওকে, আর যে ভিতরে যে কোণগুলি সেগুলো হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। কোণগুলি এটা আর এটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। ওকে,
এটা কিন্তু হবে না, হ্যাঁ। অন্তস্থ বিপরীত কোণ কোনটা? এটা আর এটা, অর্থাৎ এ কোণ আর বি কোণ। এবার আমরা এখান থেকে কি শিখেছিলাম, কি বলেছিলাম? বহিস্থ, তোমরা দেখে নাও, বহিস্থ কোণটা নাম মনে করার চেষ্টা করো। বহিস্থ কোণের নাম কি? বহিস্থ কোণের নাম হচ্ছে এই কোণটা। এই কোণটার নাম কি হচ্ছে? এ সি ডি। এ সি ডি। এই কোণটি হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান। অন্তস্থ বিপরীত কোণটি এ কোণ। এ কোণের নাম কিভাবে বলবো আমরা? বি এ সি প্লাস এই কোণটির নাম কি? এ বি সি। ওকে, তাহলে আমাদের তিনটি বেসিক ধারণা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা উপপাদ্য শুরু করব। তো উপপাদ্য নাম্বার 34, যাতে বলা হয়েছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করো। তো তোমরা কোশ্চেনটি খুব ভালো মতো দেখবে। কোশ্চেনে কি লেখা আছে, কোশ্চেনে যা লেখা আছে সেটিকেই আমাদের লিখে নিতে হবে প্রথমে। তো আমরা প্রথমে দেখো কোশ্চেনটি ভালো মতো ফলো করো। কোশ্চেনে কি লেখা আছে? কোনো বৃত্তের, কোনো বৃত্তের বলতে মনে করো এটি হচ্ছে একটি অকেন্দ্রীয় বৃত্ত। ওকে, এবার এই বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা, ধরে নাও এটি হচ্ছে একটি বৃত্তচাপ যার নাম এ পি বি, দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ কি হবে? আমরা সম্মুখ কেন্দ্রস্থ কোণটা তৈরি করে নিই। এই হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। ওই চাপের দ্বারা, এবার এই চাপের দ্বারাই অর্থাৎ এই নির্দিষ্ট চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণ, তাহলে এর থেকে আমরা যে কোনো একটা বৃত্তস্থ কোণ মেনে নিই। মনে করি এটা সি বৃত্তস্থ কোণ, আমরা একে নিই। এ হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ হয়ে গেল। ওকে, কোশ্চেনে কিন্তু আমাদের এটুকুই দেওয়া আছে। তো কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিব। কি লিখবো? দেখো কোশ্চেনে আমি যা যা এতক্ষণ যা যা অঙ্কন করলাম সেটি কিন্তু আমরা এবার ভাষায় লিখব। কি লিখব? ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি, দেখো এপিবি হচ্ছে বৃত্তচাপ, এটাকে বৃত্তচাপ বলে। এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। তোমরা অলরেডি শিখছো কেন্দ্রস্থ কোণ কোনটা? এই কোণটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এটা, তাই তো? নাম কি? এ ও বি। এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কোনটা? তোমরা অলরেডি শিখছো বৃত্তস্থ কোণ কোনটা? এটা, নাম কি? এ সি বি। বলো, আমি কোনো মুখস্থ করলাম? প্রদত্ত বলতে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটাকেই ভাষায় লিখে নিলাম। এবার আমাদের তার জন্য প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? দেখো কোশ্চেনে পরিষ্কার লেখা আছে, কোশ্চেনটি আবার ফলো করো। কোশ্চেনে কি বলছে? এই যে কেন্দ্রস্থ কোণটি উৎপন্ন হয়েছে, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা এ ও বি সমান কার দ্বিগুণ? এই যে বৃত্তস্থ কোণ তার দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ এ সি বি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমাদের কিছু অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন করতে হবে দেখে নাও। কি অঙ্কন করতে হবে? এখানে আমাদের আগে অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন করতে হবে? সি ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়াতে হবে। কি করতে হবে? সি ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়াতে হবে। যেটা আমরা অঙ্কন করলাম সেটা লিখে নিতে হবে। কি লিখবো? সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ওকে, এবার আমরা প্রমাণ করব। দেখো প্রমাণগুলো আমরা ধাপে ধাপে করব, কোনো মুখস্থ না, একটু ধ্যান দিয়ে দেখবে, তাহলে তোমরা 100% উপপাদ্য পারবে। আর একবার দেখে নিলে সারা জীবন তোমাদের মনে থাকবে। দেখো আমরা এই যে সি আর ও যুক্ত করার সঙ্গে সঙ্গে দুটি ত্রিভুজ পেয়ে গেছি। এদিকে একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি? এ ও সি বা সি ও এ, যা খুশি বলতে পারো। তো আমরা এ ও সি এই বলছি। কি করব? দেখো ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন,
এ ও সি এর এ ও সি এর দেখো এই ত্রিভুজের আমরা কি কি সিমিলারিটি পাচ্ছি দেখো, এই ত্রিভুজটি আর এই বাহুটি আর এই বাহুটি পরস্পর সমান, তাই তো? এ ও সি এর কি কি সমান? ও এ সমান ও সি। কেন সমান? কারণ এরা দেখো ভালো মতো ছবিতে দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? একই বৃত্তের ব্যাসার্ধ তো এরা। আমরা এর নির্দিষ্ট মাপ বলতে পারছি না ঠিকই, কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। এটা তো একটা ছোট বাচ্চাও জানে একই বৃত্তের ব্যাসার্ধ কখনো আলাদা আলাদা হবে না, তাই তো? তাহলে ও এ সমান ও সি, যেহেতু ও এ সমান ও সি তার মানে কি এরা সমদ্বিবাহু ত্রিভুজ, রাইট? আর আমরা শুরুতেই শিখেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান হয়, অর্থাৎ এই এ কোণ আর সি কোণ পরস্পর সমান হবে। তাহলে এ কোণটার নাম কি? তাহলে এবং দিয়ে আমরা লিখব এবং কি ও এ সি ইজ ইকুয়াল টু এই কোণটা, এই কোণটার নাম কি? এ সি ও পরস্পর সমান, রাইট? দেখো আবার আবার আমরা কি কি পাচ্ছি, এই ত্রিভুজের দেখো ও সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাই কি না? তাহলে ত্রিভুজ আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় কি হচ্ছে, বহিস্থকোণ পাচ্ছি আমরা একটা। কেন আমরা বেসিক তিনটি নলেজ আগের থেকে আমরা নিয়ে নিয়েছি বুঝতে পারছো এবার? বহিস্থকোণ দেখো এই কোণটা হচ্ছে বহিস্থকোণ, রাইট? এই কোণটার নাম কি? এই কোণটার নাম কি? এ ও ডি। এবার দেখো এ ও ডি কোণ দুটি কোণের সমান হয়, অন্তস্থ বিপরীত কোণ দুটি সমান হয়। অন্তস্থ বিপরীত কোণ বলতে এটি আর এটির যোগফল, তাই তো? তাহলে এই কোণটার নাম কি? আমরা বলতে পারি ও এ সি প্লাস এই কোণটার নাম কি? এ সি ও, হ্যাঁ কি না? এবার দেখো আমাদের এই যে এখানে ওএসি আর এসিও বলছে পরস্পর সমান, তার মানে কি ওএসি এবং এসিও দুটোর মানই সমান হবে। এটা যদি 30 হয় এটাও 30 হবে, এটা 40 হলে এটাও 40 হবে, রাইট? তাহলে আমরা বারবার কেন এত কষ্ট করব, আমরা লিখতে পারি এ ও ডি দুটি কোণ না লিখে যে কোনো একটি কোণ লিখতে পারি, তাই কি না? তাহলে এবার প্রশ্ন, আমরা 2AC ওএসি লিখবো না 2ACA লিখবো, সরি 2ACO লিখবো? এটা একটা মারাত্মক প্রশ্ন। 2OAC লিখবো না 2ACO লিখবো? এবার দেখো আমাদের ছবিতে একটু দেখতে হবে, ছবিতে কি দেখতে হবে আমাদের? সি, এই বৃত্তস্থ কোণ, এই কোণটিকে কিন্তু প্রমাণ করতে হবে। এই কোণটির নাম কি ছিল? সি। তার মানে এখানে সি কোণটা আছে এটা, অর্থাৎ এই কোণের আকারে আমাদের প্রকাশ করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2ACO। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের 1 নং। ওকে, দেখো এদিকে যেমন আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছিল, এদিকেও তো অনুরূপ ত্রিভুজ উৎপন্ন হয়েছিল, হ্যাঁ কি না? এই ত্রিভুজটার নাম কি? তাহলে আমরা এবার ধরে নিই, এবার দ্বিতীয় ত্রিভুজটি ধরে নিব। দ্বিতীয় ত্রিভুজটির নাম কি? এই ত্রিভুজটির নাম কি? বিওসি। তাহলে ত্রিভুজ বিওসি এর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাহুটি আর এই বাহুটি সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি ও বি সমান ও সি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা যদি চাও তোমরা ব্র্যাকেটে লিখে নিতে পারো, আমি আর লিখছি না। কেন? অলরেডি এই ত্রিভুজটি প্রমাণ করতে গিয়ে আমরা লিখে দিয়েছিলাম এখানে একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে তোমরা যদি চাও লিখে নিতে পারো। তাহলে দেখো কোন ত্রিভুজের দুটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি কি হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটি কি হবে? সমান, তাই তো? অর্থাৎ এই কোণটি আর এই কোণটি সমান হবে। তাহলে এই কোণটির নাম কি? নাম কি? ও বি সি ইজ ইকুয়াল টু এই কোণটার নাম কি? বি সি ও, রাইট? আবার অনুরূপভাবে দেখো এর বিওসি ত্রিভুজের বিওসি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায়
বর্ধিত করা আমরা কি কি পেয়েছি? বহিস্থ কোণ। ভালো মতো ফলো করো, দেখো সেম টু সেম আমরা প্রথমে যেটা করছি, এই যে এই অংশটা আমরা যেভাবে করেছি, এই অংশটুকু আমরা যেভাবে করেছি সেম একই জিনিস কিন্তু আবার করব। বহিস্থ কোণ নাম কি? এটার নাম এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, রাইট? এই কোণটার নাম কি? BOD ইকুয়াল টু কি হবে? এই বহিস্থ কোণটি কি হবে? অন্তস্থ বিপরীত কোণ দুটি, অর্থাৎ এই কোণটা আর হচ্ছে এই কোণটার যোগফল, তাই তো? তাহলে এই কোণটার নাম কি? OBC প্লাস এই কোণটার নাম কি? এই কোণটার নাম কি? BCO। এবার দেখো OBC আর BCO অলরেডি আমাদের OBC আর BCO পরস্পর সমান, যেহেতু সমান সেহেতু আমরা কিভাবে লিখতে পারি? বা দিয়ে BOD ইকুয়াল টু কি লিখবো? বি কোণ আমাদের প্রমাণ করতে হবে, সি কোণটিকে। বৃত্তস্থ কোণ আমাদের সি পজিশনে ছিল, তো তাহলে আমাদের সি কোণ বলতে সি এটা আছে, অর্থাৎ কি লিখতে হবে? 2BCO লিখতে পারি। কেন লিখতে পারি? কেন এরা পরস্পর সমান। এই যে এখানে আমাদের প্রমাণ হয়ে গেছিল এরা পরস্পর সমান, তাহলে আমরা 2BCO লিখতে পারি। এটাকে আমরা ধরবো 2 নং। ওকে, এবার দেখো আমরা 1 নং পেয়েছি। 1 নং সমীকরণ কোথায় ছিল? এটা 1 নং ছিল আর এটা 2 নং। এবার আমরা লিখব 1 নং ও 2 নং যোগ করে পাই। সমীকরণের যোগের নিয়ম কি? লেফট হ্যান্ড সাইডের সঙ্গে যোগ হবে, আর রাইট হ্যান্ড সাইডের সঙ্গে যোগ হবে। তো লেফট হ্যান্ড সাইড কি আছে এখানে? দেখো AOD। 1 নং সমীকরণের লেফট হ্যান্ড সাইড AOD প্লাস 2 নং সমীকরণের লেফট হ্যান্ড সাইড BOD। 1 নং এর রাইট হ্যান্ড সাইড কি আছে? 2ACO প্লাস 2 নং এর রাইট হ্যান্ড সাইড কি আছে? 2BCO, তাই তো? তাহলে এখানে আমরা AOD আর BOD যোগ করব। AOD and BOD যোগ করার জন্য আমাদের একটু ছবির দিকে দেখতে হবে। দেখো AOD বলতে এই কোণটিকে বোঝাচ্ছে। আমি আবার ফ্রেশ করে ছবিটাকে এঁকে নিচ্ছি। এই হচ্ছে এই ছিল তো। তাহলে AOD বলতে এই কোণটিকে বোঝাচ্ছে, আর BOD বলতে এই কোণটিকে বোঝাচ্ছে, তাই তো? AOD and BOD। তাহলে AOD and BOD যোগ করে কি হচ্ছে? সম্পূর্ণ কোণটি হচ্ছে, রাইট? সম্পূর্ণ কোণটির নাম কি? AOB। তাহলে আমরা লিখতে পারি AOB ইকুয়াল টু, এদিক থেকে দেখা যাচ্ছে, দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমরা 2 কমন নিয়ে নিচ্ছি। 2 কমন নিলে কি থাকছে? কোণ ACO থাকছে প্লাস কোণ BCO থাকছে। ওকে, তাহলে বা AOB ইকুয়াল টু 2, এই দুটো কোণ এবার যোগ করে দিব। তার জন্য ছবিতে আসতে হবে। ছবিতে দেখো ছিল ACO বলতে এই কোণটিকে বোঝাচ্ছে। ছবিতে কি আছে? ACO বলতে কি কোণটিকে বোঝাচ্ছে? এটি। এন্ড BCO বলতে এটি। এই দুটি কোণকে যোগ করে দিলে কি হচ্ছে? সম্পূর্ণ কোণটি দাঁড়াচ্ছে, রাইট? সম্পূর্ণ কোণটির নাম কি? ACB। তাহলে আমরা লিখতে পারি ACB। ওকে, দেখো AOB ইকুয়াল টু 2ACB আমরা পেয়ে গেছি। আমাদের কি প্রমাণ করতে হতো? এখানে দেখো কি প্রমাণ করতে বলা হয়েছিল? AOB সমান 2ACB, কারেক্ট? আমাদের কি প্রমাণিত হলো? AOB ইকুয়াল টু 2ACB। তাহলে আমাদের প্রমাণিত। তো বন্ধুরা, উপপাদ্যটি কেমন লাগলো তোমাদের? যদি মনে হয় হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, বাই।